হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার চলে এসেছি শনিবার সকালবেলায় তোমাদের সাথে গল্প করতে। আজ সকালবেলায় দাদাকে একটা কাজে লাগিয়ে দিয়েছি। চা করতে গিয়ে বিস্কুটের কৌটোটা খুলে দেখছি বিস্কুট প্রায় শেষ। এদিকে আমার চাও হয়ে গেছে, পাশে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আজকে শনিবার হলো কি হবে, দাদার একটু কাজ আছে তাই দাদা বেরোবে। আর এইদিকে কথা বলতে বলতে দেখো আমার চাও হয়ে গেছে। 3 কাপ চা করেছি বটে, কিন্তু ছেলে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো চলো, এইদিকে আমার চা হয়ে গেছে। আর যেই কাপটার মধ্যে চামচ দিয়ে রাখলাম সেটা হচ্ছে আমার চা, কারণ আমি চায়ে মিষ্টি খাই না, তাই চামচ দিয়ে মার্ক করে দিলাম। চলো, সকালবেলা টোস্ট বিস্কুট আর মারি বিস্কুট খেতে খেতে সকালের ঘুমটাকে কাটাবো। আর জানো তো, দাদার এই টোস্ট বিস্কুট চায়ের সাথে একদম মাস্ট, তার চাই চাই। এই বিস্কুট না খেলে নাকি তার ঘুমই ভাঙে না। আর এইদিকে দেখো সকাল থেকেই আকাশের মুখ গোমড়া হয়ে রয়েছে, মনে হচ্ছে আজকে বেলার দিকে 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে। আর এইদিকে আমি সোয়াবিনের তরকারি করব, তার জন্য মিক্সিতে পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। সোয়াবিনও আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে ভালো করে চটকে জল ঝরিয়ে তুলে তারপরে মশলা দিয়ে কষাবো। আর শনিবার দিনে নিরামিষের দিন হলে যে কি অসুবিধা, কি রান্না করব নতুনত্ব। একঘেয়ে ওই সোয়াবিন ধোকা করলেও তো সবার খেতে ভালো লাগে না। তবে আমার ছেলেকে যদি রেগুলার পনির করে দিই, ছেলে কিন্তু খুব পছন্দ ওই পনির জিনিসটা। আজ দাদাকে বলেছি একটু পনির আনতে, ঘরে পনির নেই, মানে দুধের কোনো প্রোডাক্টই নেই। যেই দাদাকে বলেছি ব্যাস, দাদা তাড়াহুড়া পড়ে গেল যাওয়ার জন্য। তাই দেখো ড্রেস পরে লাস্টের চাটুকু খেয়ে সে বাজারের জন্য বেরিয়ে পড়লো। আজকে সেভাবে বাজার কিছুই করবে না, শুধু দুধের প্রোডাক্টগুলো আনবে, মানে ডেয়ারি যে প্রোডাক্টগুলো। কারণ আজকে যদি বাজার করে না, তাহলে বেরোতে খুব দেরি হয়ে যাবে। আর জানোই তো, বেশি বেলা হয়ে গেলে রাস্তাঘাটে কেমন ভিড় হয়ে যায়, গাড়ি ঘোড়া পেতেও খুব অসুবিধা হয়। আর যদিও বা পায়, তাও গাড়িতে মানে বসার মতন সিট থাকে না। তাই দাদা চেষ্টা করে একটু সকাল সকাল বেরিয়ে পড়তে। এদিকে দাদা যাক, গিয়ে বাজার থেকে দুধ, দই, পনির যেগুলো সব বললাম সেগুলো নিয়ে আসুক। ততক্ষণে আমি একটু রান্নাবান্নাটা সেরে ফেলি। আর এইদিকে মশলাটা কষিয়ে সোয়াবিনটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। ব্যাস, চলো এইদিকে পরের বাদ বাকি কাজগুলো সারবো। এদিকে ঘর ঝাড়তে ঝাড়তে দেখি দাদাও চলে এসছে। উৎসব গিয়ে নিচ থেকে ব্যাগগুলো নিয়ে আসলো। আর এদিকে দেখো সব দুধ নিয়ে এসছে। আর দাদা যখনই না বাজার থেকে দুধ আনে একসাথে বেশি করে নিয়ে আসে, যখন আবার ফুরিয়ে যায় তারপরে আবার নিয়ে আসে। এইভাবেই আমাদের চলতে থাকে। আর আমি দুধের প্যাকেটগুলো কী করি, ধুয়ে রাখি। তাতে কি হয়, এই চিলারের এই জায়গাটা না বেশ পরিষ্কার থাকে। আগে বুঝতে পারতাম না, দুধের প্যাকেটগুলো এনে ডাইরেক্ট ফ্রিজে রেখে দিতাম। তারপরে দেখতাম কি চিলারের এই জায়গাটা কেমন একটা কাদা কাদা থাকে। তখন বুঝতে পারলাম যে দুধের এই প্যাকেটের মধ্যে গায়ে না অনেক ধুলোবালি লেগে থাকে, সেগুলোই ফ্রিজে রাখার পর জল লেগে কাদা কাদা হয়ে যায়। তারপর থেকে চেষ্টা করি দুধের প্যাকেটগুলোকে ধুয়ে তারপরে চিলারে রাখতে। চলো, দাদাকে তো বলেছিলাম পনির আনতে, দেখি পনির এনেছে কিনা। দেখো দাদা ঠিক মনে করে পনিরটা নিয়ে এসছে। এক এক সময় সকালবেলায় মানে বেশি বেলা করে যদি দুধ, দই এসব আনতে যায়, পনিরটা না ফুরিয়ে যায়, বিশেষ করে শনিবার দিন আর মঙ্গলবার। কারণ অনেকেই দেখেছি শনি মঙ্গলবারটা নিরামিষ খায়, তো তা পনিরের একটু ডিমান্ডটা বেশি থাকে। এইভাবে কৌটোর মধ্যে করে চিলারে রেখে দেবো। তা যখন দরকার হবে বার করে নিয়ে রান্না করব। আর হাতে পনিরটা থাকলে কি হয়, রান্না করতেও বেশ সুবিধা। আর যে কোনো রান্নাতে পনির দিলে উৎসব খুব ভালো খায়ও। আর এদিকে আমি চাল ধোয়া জলগুলো এরকম একটা পাত্রে করে রেখে দিচ্ছি, এগুলো গাছে দেব। সবাই বলে নাকি
গাছে চাল ধোয়া আর ডাল ধোয়া জল দিলে নাকি গাছ খুব ভালো বাড়ে, গাছের পাতা বেশ সবুজ হয়। আমিও চেষ্টা করি এইভাবে গাছের পরিচর্যা করার। তা আমার দিকে মানি প্ল্যান্ট গাছটা দেখো, এইভাবে কিন্তু চাল ধোয়া জল দেওয়াতেও কিন্তু বেশ সুন্দর তরতর করে বেড়ে উঠছে। এই টিপসগুলো, এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু বেশ ভালো ভালো কাজের এগুলো। এভাবে সব জলগুলো সব কটা গাছে অল্প অল্প করে দিয়ে দিলাম। দাদার এখানে স্নান হয়ে গেছে, এখন সকালে ব্রেকফাস্ট করছে। আজকে আর ভাত খেয়ে যাচ্ছে না। ব্রেকফাস্টে সোয়াবিন, রুটি আর সঙ্গে একটু কলা দেবো। আর এই যে ভামের উৎপাতে কলা রাখতে হচ্ছে। কোথায় গুড্ডু? বেডরুমে, তাই তো? গোটা দেবো না অর্ধেক দেবো? অর্ধেক। পায়েস দেবে না? হ্যাঁ পায়েস দেবো। পায়েস আছে, মিষ্টি দই, কোনটা খাবে? হ্যাঁ পায়েস খাবে? দাঁড়াও, কালকে একটু সিমের পায়েস করেছিলাম। আজকে শনিবার, নিরামিষের দিনে একটু পায়েস থাকলে বেশ ভালো লাগে। রাত্রিবেলা রুটি দিয়ে খেতেও ভালো হবে। সিমের পায়েসটা পুরো বসে গেছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সেরকম দেখানোর মতন কোনো লাঞ্চ মেনু সেরকমভাবে কিছুই ছিল না, নর্মাল খাওয়া দাওয়া। তা আমরা এখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছি। দাদা আবার সন্ধ্যেবেলায় আসবে, উৎসবের আবার পড়া আছে। এখন বাজে রাত্রি 11:15। এখন প্রায় অনেকক্ষণ বাজে আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম। সে তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর যখন আমি বিশ্রাম করছিলাম সেই সময়। তারপরে আর মোবাইল ধরা হয়নি, কোনো কিছু ভিডিও করা হয়নি। দাদার আসতে আজকে প্রায় অনেক বেলা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। প্রায় 8:30 নাগাদ দাদা এসছে। চা খেতে খেতে প্রায় 9টা বেজে গেছে। সেই সময় স্যারও চলে এসছে। তা আমরা দুজনে মিলে একটু ছাদে বসেছিলাম। স্যার জাস্ট গেল, তারপরে আমরা রুটি করে এখন প্রায় রাত 11:15টার সময় খেতে বসেছি। কেন, উৎসবকে ছাড়া তো খাওয়া যায় না, তাই জন্য গরম গরম রুটি করে সবাই মিলে এখন খাচ্ছি। কালকে রবিবার, তাতে কোনো অসুবিধা নেই, বেশি রাত করে ঘুমালেও অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করবো। কালকে সানডে, দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বি পজিটিভ। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।